আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। সাথে আছি মিষ্টি মৌ। বর্তমান প্রজন্মকে বলা হয় জেনজি। এই প্রজন্ম বিশ্বে কাজের ক্ষেত্রগুলোকে প্রচলিত সংস্কৃতি ভেঙে নতুন নিয়ম চালু করেছে। পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা বলছে 63% জেনজি কর্মী বিশ্বাস করেন কয়েক দশক ধরে একই চাকরিতে থাকার চেয়ে কাজ থেকে বিরতি নেওয়া বেশি উপকারী। উন্নয়নশীল দেশগুলোতে এই ধারণা প্রতিষ্ঠা করা কঠিন, কারণ জাতীয় পর্যায়ে দেশগুলোতে আর্থিক অস্থিরতা বিরাজ করে। সাধারণত যেসব দেশের অর্থনীতি স্থিতিশীল সেসব দেশে এই সংস্কৃতি দ্রুত প্রতিষ্ঠা পাচ্ছে। পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বালিতে ফায়ার নামে একটা কনসেপ্ট জনপ্রিয়তা পেয়েছে, যাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লির সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আর্থিক স্বাধীনতা আগেভাগে অবসর। এদিকে ইউরোপের দেশগুলোতে সামাজিক সুরক্ষার বিষয়টি অনেক শক্তিশালী। জার্মানি ও ফ্রান্সের মতো দেশে চাকরি থেকে বিরতি নিলেও বেতন ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। ইউরোস্টেট অনুসারে 41% ফরাসি কর্মী 40 বছর বয়স হওয়ার আগে কমপক্ষে একবারের জন্য হলেও চাকরি থেকে বিরতি নেন। 2023 সালের এক জরিপে দেখা যায় 39% অস্ট্রেলিয়ান কর্মী চাকরি জীবনের মাঝামাঝিতে এসে একবার হলেও সাময়িক অবসর নিয়েছেন। উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশেও এই সংস্কৃতি বিস্তার লাভ করছে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং ও রিমোট চাকরি করেন তারা সাময়িক অবসরে আগ্রহী হয়ে উঠছেন। প্রকৃতপক্ষে ঘটনাটি এমন হওয়ার কথা ছিল যে বিড়াল দেখে ইঁদুর ভয়ে দ্রুত পালিয়ে গেছে, কিন্তু না, হলো তার উল্টোটা। বিড়ালকে চুপচাপ বসে থাকতে দেখে একটি ইঁদুর বিড়ালটির কাছে ঘোরাফেরা করতে শুরু করলো। তারপর তার মুখে, গালে এবং ঠোঁটে আদর করার চেষ্টা করলো। ইঁদুরের আদরে বিরক্ত বিড়াল। ভাবছেন ইঁদুরটাকে ধরে খেয়ে ফেললো? না, এমন ঘটনাও ঘটেনি। বিড়ালটি ইঁদুরকে থাবা দিয়ে ধরে পাশে সরিয়ে রেখে দিল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোবাতত সেমেস্টা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। 4000-এর বেশি লাইক পড়েছে ভিডিওতে। এক নেটিজেন ভিডিওর ইঁদুর আর বিড়ালকে টম এন্ড জেরি বলে মন্তব্য করেছেন। ভিডিওতে শেষ পর্যন্ত দেখা গেল বিড়ালটি ইঁদুরকে থাবা দিয়ে দূরে সরিয়ে দিলেও ইঁদুরটি আবার ফিরে আসে এবং বিড়ালকে আদর করার চেষ্টা করে। বহু বিবাহ যেখানে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে দায়ী সেই শহরের নাম কানো। এটি নাইজেরিয়ার একটি শহর। 90-এর দশক থেকে এই শহরে দাম্পত্য সম্পর্কগুলো দ্রুত ভেঙে যেতে থাকে। বলা যায় অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠে, অল্প দিনের মধ্যেই ভেঙে যেতে থাকে একটি দাম্পত্য সম্পর্ক। বিয়ে বিচ্ছেদ সেখানকার অধিবাসীদের জীবনে এক সাধারণ ব্যাপার, বরং বিয়ে টিকে থাকাটাই সেখানে আশ্চর্যের বিষয়। একটি গবেষণায় দেখা গেছে কোনো শহরের দম্পতিদের মধ্যে সম্পর্ক স্থায়ী হয় খুব অল্প দিনের জন্য। শহরটিতে 3 থেকে 6 মাস টেকে 32% বিয়ে। এই শহরের অনেকেই 20 বছরের আগেই বিয়ে করে ফেলেন এবং 20 থেকে 25 বছর বয়সীদের অনেকে তৃতীয়বার বিয়ের অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। সেই শহরের এক দম্পতি একসঙ্গে 50 বছর সংসার করে বিবাহ বার্ষিকী উদযাপন করে রীতিমতো তারকা খ্যাতি পেয়েছেন। ওই দম্পতির নাম মাহমুদ কবির ইউসুফ ও রাবিয়া তাহির। 50 বছরের বিবাহিত জীবনে এই দম্পতির রয়েছে 13টি সন্তান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।